প্রথমবারের মতো 1875 সালে সাতের সমুদ্র জয় করেছিলেন ম্যাথিউ ওয়েব, যাতে সময় লেগেছিল মোট 21 ঘন্টা 45 মিনিট। তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চরম শারীরিক সক্ষমতার একটি পরীক্ষা হিসেবে অংশগ্রহণ করেছিলেন। ইংলিশ চ্যানেল উত্তর পশ্চিম ইউরোপের একটি গুরুত্বপূর্ণ জলসংযোগ, যা যুক্তরাজ্যকে ইউরোপীয় ভূখণ্ড থেকে পৃথক করেছে। এটি আটলান্টিক মহাসাগরের একটি শাখা, যা নর্থ সির সাথে সংযুক্ত। ইংলিশ চ্যানেল মূলত যুক্তরাজ্যের দক্ষিণ উপকূল এবং ফ্রান্সের উত্তর উপকূলের মধ্যে অবস্থিত। এটি প্রায় 560 কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ সবচেয়ে সংকীর্ণ অংশে 34 কিলোমিটার। এই এলাকাটি ডোভার ও কালে শহরের মধ্যবর্তী অঞ্চল। এর গড় গভীরতা 63 মিটার, তবে সবচেয়ে গভীরতার অংশ 174 মিটার। ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে এটি বিবেচিত। ইংলিশ চ্যানেলের ঐতিহাসিকভাবে রয়েছে বিভিন্ন যুদ্ধের কেন্দ্রবিন্দু হিসেবে, যেমন নেপোলিয়নের যুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি। 1944 সালে ডি ডে ল্যান্ডিং এই চ্যানেলের মাধ্যমে সংগঠিত হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইংলিশ চ্যানেল অফ টানেল 1994 সালে ইংল্যান্ডের ডোভার ও ফ্রান্সের কালে শহরের মধ্যে টানেল চালু হয়। এটি বিশ্বের দীর্ঘতম পানির নিচে রেলের টানেল, যা 50.5 কিলোমিটার। ইউরোস্টার ট্রেন সার্ভিসের মাধ্যমে এই দুটি দেশকে সংযুক্ত করা হয়েছে। চ্যানেলটির তীরে বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন ডলফিন, সিল এবং বিভিন্ন সামুদ্রিক পাখির বসবাস। এটি ইউরোপের অন্যতম ব্যস্ত সমুদ্র পথ হওয়ায় পরিবেশগত দূষণের ঝুঁকিও রয়েছে।